গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ মামিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বিকি আজকে সকাল সকাল উঠে গেছে, যেহেতু আজকে মঙ্গলবার। তো পূজা টুজা দিল, মাও সাথে মারও স্নানটা হয়ে গেছে। তা আমি রান্নাঘরে চলে এসেছি, মা ওদিকে জামা কাপড় ধুচ্ছে আর এদিকে ওকে আমি ছাতু গুলে দিলাম, ছাতু খাওয়া হয়ে গেছে। তো এবার এদিকে চাও হয়ে গেছে আমাদের তিনজনের জন্য, আমার, বিকির আর হচ্ছে মায়ের। বাবা এখনো ঘুম থেকে উঠে নেই, বাবা উঠলে আবার করে দেওয়া যাবে। আমার একবার চা খাওয়া হয়ে গেছে, এবার চা দিয়ে বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে, তো চলো, ও ঘরে আছে, বলছে বাইরে খুব গরম, কারণ আজকে প্রচণ্ড রোদ দিয়েছে। যা মানে ভোরের থেকেই দেখছি আকাশ একদম চকচকে পরিষ্কার, একদম আজকে খুব গরম ফেলবে। তো বলছে এখানে গরম লাগছে, ও তো এখানে বারান্দায় বসে খায়, বলছে গরম লাগছে, আমি ঘরে যাই। আমি কি যাও, আমার চা হয়ে গেলে আমি দিয়ে যাই। তো লাল চা আর সাথে হচ্ছে দুটো বিস্কুট। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর হয়ে গেল আমার জামা কাপড় ধোয়া, মেলেও দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো। যেমন রোদ উঠেছে তেমন গরম, গরমে একদম অস্থির অস্থির লাগছে, প্রচণ্ড পরিমাণে রোদ, আকাশ একদম ঝা চকচকে যাকে বলে, হ্যাঁ পরিষ্কার। আর ঘরে তো মানে ফুল স্পিডে ফ্যান চলছে, কথা বলা যাচ্ছে না, ফ্যানের আওয়াজ চলে আসছে মোবাইলের মধ্যে, মানে কথাই বোঝা যাচ্ছে না ফ্যানের আওয়াজে। তো ঘর থেকে চলে আসলাম, এই যে গলির মধ্যে, এখানে একটু তবুও হাওয়া আছে, একটু একটু ভালোই লাগছে। তো এখানে থাকলে তো চলবে না, রান্নাঘরে ঢুকতে হবে। হ্যাঁ, তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না হবে। বড় বৌমা ছোট নাতনিকে নিয়ে স্কুলে যাবে, তো বড় বৌমার কাছে পনিরের পয়সা দিব। কালকে তো ডাল আর কি হয়েছিল, পটল আর আলু দিয়ে রসা হয়েছিল। আর রাতে হচ্ছে যে আলুর চিপস ছিল ঘরে, মানে পাঁপড় আনতে বলবো বিকিকে, ভুলেও গেছিলাম। তো অল্পই চিপস ছিল ঘরে, ওটা ভেজেছিলাম। আর এখন হচ্ছে বাসি ডাল আছে, তো ডাল করব না, ডাল বিক্রি হয়ে যাবে। মটরের ডাল যে করেছিলাম কালকে ওটা আছে, তো ওটা বিক্রি হয়ে যাবে। বড় বৌমাকে দিয়ে পনির আনাবো, পনির আনিয়ে পনির দিয়ে কোয়াশ দিয়ে একটু ঝোল ঝোল করে নেব। গরমে বেশি রান্নাঘরে থাকতে পারবো না, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, মানে সাদা সিধে রান্না আর কি, ওটা করব। আর এখনকার জন্য বেগুন সেদ্ধ দেবো, আর হচ্ছে করলা দিয়ে কাঁকরোল রেখেছি, সবজিওয়ালা এসেছিলো, কোয়াশ, কাঁকরোল আর হচ্ছে পটল রেখেছি, অল্প অল্প 10 টাকার 10 টাকার করে সব রেখেছি। তো যাই হোক, ওই যে ওগুলোই মানে কালকের করলা আছে, ওই করলা আর কাঁকরোল দিয়ে ভাজা করব, বেগুন সেদ্ধ দেবো মানে সকালের জন্য। আর দুপুরের জন্য ওই যে কোয়াশ দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটু ঝোল ঝোল করব। এই হচ্ছে আজকে রান্নাবাড়ি। আর যা গরম মানে পড়েছে, তোমরা সকলে জল বেশি করে খাবে, যদিও বা আমি জল কম খাই, প্রচণ্ড জল কম খাই, জল খেতে পারি না, মানে জল খেলেই আমার মুশকিল, মানে এতবার টয়লেট যেতে হয়, মানে অধৈর্য লেগে যায়, ওই জন্য জল কম খাই আমি, জল পেটে রাখতেই পারি না, জল খেলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আমার। তো ওই জন্য জলটা আমি কম খাই। কিন্তু তোমরা জল খাও, মানে প্রচুর পরিমাণে জল খাবে, যা গরম পড়েছে। কলকাতাতে হয়তো আরও রোদ গরম বেশি হয়,
তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে রান্না মানে ভাত বসিয়ে দিয়েছি, গিয়ে আরও দেখি রিয়াকে বলি সবজি কাটতে। চলো, এখানে ভাত হচ্ছে আর এই যে রিয়া সবজি কাটছে, করলা আর কাঁকরোল ভাজা আর আলু দিয়ে কোয়াশ দিয়ে হবে পনির। বড় বৌমা টুনিকে নিয়ে গেল, পনিরের কষা দিয়ে দিলাম, পনির এনে দেবে। তো এই যে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি করলা আর কাঁকরোল, আর কড়াই এই যে কালকের আলুর চিপস ভাজা আছে, সেই তেলের মধ্যে এটা ভেজে নেব, আর ওই তেল বাঁচলে ওটার মধ্যে পনির করে নেব। এখানে হচ্ছে পনিরের আলু সেদ্ধ, মানে সেদ্ধ করবো না, সামান্য একটু ভাত দিয়ে নেব। আর এই যে হচ্ছে ভাজা, ওইদিকে বেগুন বের করে নিয়েছি, সেদ্ধ মাখাবো। এই যে রিয়াকে দেবো, রিয়া মাখিয়ে নেবে। তো এই যে মশলা মানে কি জিরার গুঁড়ো, এটা ভিজিয়ে দিলাম। এই যে পনির কড়াই বসিয়ে দিয়েছি, চলো রান্না করে নিই। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেল, গরম ভাত, বেগুন সেদ্ধ আর করলা কাঁকরোল ভাজা, এই দিয়ে সকালে আমি রিয়ার বাবা 3 জন খেয়ে নিলাম। আগে কর্তামশাইকে খাইয়ে দিলাম, তারপরে আমি খেলাম। খেয়ে প্রেশারের ওষুধ খেলাম, কারণ ওটা মনেই থাকে না, ভুলে যাই জানো। কালকে ভুলে গেছিলাম, পরে রাত্রিতে মনে করছে আর খাই নেই। তো রাতের থেকে মনে করে রেখেছি যে ওষুধ খেতেই হবে, এত গরম পড়েছে। আর যা রোদ উঠেছে আজকে, আর টিনের গরম, মানে রান্নাঘরে দাঁড়াতে পারছি না, একটু দাঁড়ালে একদম ঘেমে চেমে একসা আর কি। তো বড় বৌমা যে টুনিকে দিতে গিয়েছিল স্কুলে, বড় বৌমাকে তো দিয়ে ওই যে পনির আনিয়েছি, আর এই যে কোয়াশ দিয়ে আর আলু, ওই যে আগে দেখিয়েছি আলু ভাত দিয়ে রেখেছি, কোয়াশ দিয়ে আলু দিয়ে পনিরের একটু ঝোল ঝোল তরকারি করব। আর বাসি ডাল আছে, এখানে হচ্ছে এই যে জিরে গুঁড়ো রেখে দিয়েছি, ভিজিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না, যা রোদ গরম পড়েছে, লঙ্কার গুঁড়ো আর দেবো না। তো এই দিয়ে করব রান্না, চলো শুরু করে দেই, গরম লাগছে প্রচণ্ড। পনির ভাজা হয়ে গেল, আর ওই তেলের মধ্যে ফোড়নে দেবো এই যে তেজপাতা আর হচ্ছে এই যে গোটা জিরা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আলু, জল আছে নাকি আলুতে বুঝতে পারছি না। আলুটা একটু ভেজে নিয়ে এই যে কোয়াশ দিয়ে দিব। এই যে বন্ধুরা ডাল, এটা জাল দিয়ে এই বাটিতে ঢেলে রাখলাম। আর এই যে ভাজা হচ্ছে, আর একটা জিনিস তোমাদেরকে বলি, দেখিয়ে দিই। এই যে এই লঙ্কাটা যে ব্যাকা আছে, এটা যদি কোনোভাবে কর্তামশাইয়ের থালার মানে তরকারির মধ্যে পড়ে, তাহলে আর সেটা খাবে না, বলে এগুলো নাকি মারলে পারে কেন্ন এরকম হয়ে যায়, কেন্ন, বলে কেন্নর মতো লাগে দেখতে, খাবো না, এত ঘৃণা পায় জানো, বলবে কি কেন্নর মতো লাগে দেখতে, ওটা আমি খাবো না, এত ঘৃণা পায়। যদিও বা ফেলে দেই খায়, তাহলে পরের দিন ভাত মানে পেট খারাপ হবে। এই দুটো করবো কি, হাতা দিয়ে চটকিয়ে দেবো, তাহলে আর বুঝতে পারবে না। এই হচ্ছে ঘটনা জানো, লঙ্কারও কত ইয়ে। তো হয়ে গেল আমার এই যে কোয়াশ আলু ভাজা, সুন্দর করে ভেজে নিলাম, অল্পই তেলে ভেজে নিয়েছি। এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল আমার পনির কোয়াশ আলুর তরকারি। আর এখানে তো আছে এই যে ডাল, আর ওদিকে আছে অল্প করলা আর সে কাঁকরোল ভাজা, ব্যাস। গুড আফটারনুন বন্ধুরা। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এই যে জামা কাপড়, এগুলো তো মাই ধুয়ে দিয়েছে, তো এগুলো এই যে সব ভাঁজ করে নিই এখন,
অনেকক্ষণ আগে শুকিয়ে গেছে, কারণ তোমাদের সকালবেলা বললাম না আজকে যা রোদ দিয়েছে না, সেই রোদ দিয়েছে। তো এগুলো মাছ ধুয়ে দিয়েছে, সব শুকিয়ে গেছে। অনেকক্ষণ আগে উঠানো হয়ে গেছে, উঠিয়ে তারপরে গরম ছিল, সোজাই ছিল, আমি আবার উল্টা করলাম। তো গরম ছিল ওই জন্য তখন আর ভাঁজ করলাম না, একটু ঠান্ডা হলো যখন ভাঁজ করে নিই। খুব গরম দিয়েছে, বাপরে বাপ। কিন্তু আবার মেঘ করেছে, বৃষ্টি নামলেও নামতে পারে, এখন না নামলেও পরে নামবে। আজকে সকাল থেকে এমনিতেও শরীরটা খুব খারাপ ছিল, মানে কেমন যেন লাগছিল সকালবেলায়। সকালবেলা হচ্ছে কেমন বমি বমি লাগছিল, কেমন লাগছিল শরীরটা, হচ্ছে খুব খারাপ লাগছিল। তো এখন হচ্ছে কি যেন বলে, মা ওই দাদার সাথে কথা বলছে, দাদা কথা বলছে। তারপরে তোর সকালবেলা খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে দিয়ে গিয়ে ঠিক হয়েছে, আস্তে আস্তে তারপরে খাওয়া দাওয়ার পরে ঠিক হলো। মায়া তো কি কথা বলছে কে জানে, এত জোরে জোরে কথা বলছে। খুব গরম, খুব গরম, এত গরম লাগছে না কি বলবো আর, বাপরে বাপ থাকা যাচ্ছে না আজকে, সত্যি কথাই। তো এই যে হয়ে গেল ভাঁজ করা জামা কাপড়। কালকে আঙুলটা দেখলেন? দেখলাম তো। হ্যাঁ, সকালে দেখি এরকম করে ইসে করছে, হ্যাঁ হ্যাঁ, ভাবছে মনে হয় জল। তো পরে পরে দেখে যে শসা পড়ে গেছে। আর সেন্স নাই না, বুঝতে পারে না কতটা গরম লাগছে না লাগছে। গরম লাগে না, ওটা ওই ভাইব্রেশন এটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। তো রাতের আমাদের রান্না শুরু আজকে। কালকের বাসি ডাল ছিল অল্প, আর রান্না করেছিলাম কোয়াশ দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি। তো তরকারি শর্ট পড়ে গেছে, হ্যাঁ, তো ডাল আর নেই, তরকারি শর্ট পড়ে গেছে, ওই জন্য আলু ভাজা বসিয়েছি। কী করব, ডাল করলে আবার বাসি ডাল থাকবে, আর মুগ ডাল করতে পারতাম রাত্রেবেলা, আবার ওই মুগ ডাল বাসি থাকবে। কালকে আবার হচ্ছে বুধবার, কালকে তো একটু যাই হোক ডিম করি মাছ করি কিছু করতে হবে। তো এই জন্য আর কি ভাবলাম কি তাহলে আলু ভাজা কেটে আলু ভাজা বসিয়ে দিই, যেটুকু তরকারি আছে বিক্রি হয়ে যাবে। আর রিয়ার বাবা তো দুধ রুটি খাবে, আমি আর রিয়া আর বিকিকে একটু দেবো আলু ভাজা। আর যদি ওর বাবা একটা আলু ভাজা দিয়ে রুটি খাবে, না হলে খায় না, রাত্রেবেলা দুটো রুটি দুধ দিয়েই খায়। তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, চলো আলু ভাজা করে রেখে তারপরে রুটি করবো। আলু ভাজা বসিয়ে দিয়েছি। একটু কালো কালো লাগছে, তার কারণ হচ্ছে এটার মধ্যে সকালে ওই যে করলা আর কাঁকরোল ভেজেছিলাম, হ্যাঁ, তো ওই সামান্য একটু নিচে তেল ছিল, ওই হলুদে পোড়া পোড়া তেল ছিল আর কি কাঁকরোলের মধ্যে আর করলার মধ্যে যে হলুদটা দিয়েছিলাম, ওই জন্যই আর কি ওই তেলটাই ওর মধ্যে আবার তেল দিয়ে এই যে ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজা করে রেখে তারপরে রুটি করব। গরমে না ভালো লাগছে না, এত গরম পড়েছে আজকে, যেমন সারাদিন রোদ গেছে তেমন গরম। হয়ে গেল আমার আলু ভাজা, এবারে রুটি সেঁকে নেব আটা মেখে। কতগুলো আলু ভাজা কতটুকু হয়ে গেল। এই যে রুটি করব এখন,
কেন ভালো হয়নি কেন? শুধু পনিরের তরকারি দিয়ে, শুধু পনিরের তরকারি দিয়ে ওই জন্য ভালো হয় না। ও কেন? হ্যাঁ, তো চলো এবারে ভাজার পালা। হয় নাই এখনো, মাখা হয় নাই, ভাজা বলছি আবারও। তোমরা বলে দিয়েছিলে রুটি ভাজা বলবে না, সেকে নেওয়া বলবে। তো জন্মগত অভ্যাস ওটা আর কি, ভাজায় চলে আসে মুখে। তো এবারে সেকে নেব রুটি নিয়ে। ওই যে বসে আছে ওখানে, খিদা পেয়ে গেছে। তো এই যে রুটি সেকে নিচ্ছি, একটা হয়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। এই যে একটা, আর হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার। তো এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু, আলু ভাজা আর এই যে পনির একটু আছে, তো এটা দিয়েই খেয়ে নিব। হবে, মার দিও না, হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর এই যে বিছানা পাড়া হয়ে গেছে, কিন্তু কতক্ষণে ঘুম আসবে বলতে পারছি না, কারণ যে হারে গরম পড়েছে। বাইরের দিকে আকাশের দিকে তাকিয়ে দেখি ভর্তি তারা। আজকে যেমন রোদ দিয়েছে, আগামীকাল মনে হয় তার থেকে বেশি রোদ দিবে। প্রচণ্ড গরম, গরম দিবে। এ কদিন যেমন বৃষ্টি দিয়েছে, এখন হচ্ছে এই গরম ফেলবে মনে হচ্ছে। যে হারে গরম গরম লাগছে, বাপরে বাপ, থাকতেই পারছি না এত গরম। তার মধ্যে মশারি টাঙানো হয়েছে। বিকিকে বলছিলাম যে মশারিটা টাঙাবো না, এমনি করি। আবার মশারি না টাঙালে মশা কামড় দিবে, এই একটা অত্যাচার। তো ওই জন্য এখন হচ্ছে এই যে মশারি টাঙানো হয়ে, মশারি টাঙিয়ে ঘুমাবো। তো দেখি কতটা ঘুমাতে পারি, কারণ রাত্রেবেলা তো আমার ঘুম আসে না, অনেক রাতেই ঘুম আসে। দেখি ভোরের দিকে যদি ঘুম আসে, ওই ততক্ষণই ওইটুকুই ঘুমাবো। নাহলে আমি মোবাইল দেখতে থাকবো, এপাশ ওপাশ, এই একবার উঠবো, বাথরুমে যাবো, এ করবো ও করবো, এই করতে করতেই রাত কেটে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।